হ্যালো ফ্রেন্ড, আমি রাহুল স্যার। আজকে যেটা টপিক করাবো সেটা হচ্ছে ইউনিট কনভার্ট। একটা এস্টিমেট করার সময় আমার যা যা ইউনিট লাগে, আমার ইঞ্চি থেকে ফিটে বা আদার্স আমার মিলিমিটার থেকে সেন্টিমিটারে, মিটার কিউবে, হ্যাঁ, আমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যতটা দরকার সেই পরিমাণ কোনো এক্সট্রাভাবে করাবো না, যাতে তোমাদের মাথা হ্যাং হয়ে যায় বা কোনো কিছু একটা হয়ে যায়, সেটা না। যতটা দরকার সেই অনুযায়ী আমি আমার এস্টিমেট একটা করতে যা কিছু দরকার ইউনিট কনভার্টে সেটুকুই আজকে আলোচনা করবো। এটাই আমার লাস্ট থাকবে। এরপরে আমি নেক্সটভাবে কোনো কিছু আর ইউনিট নিয়ে আমরা ভিডিও ছাড়বো না। হ্যাঁ, তো আমি ডাইরেক্ট তখন আমরা এস্টিমেটের উপর করবো। যাক, আজকে তাহলে শুরু করি। টপিক আমার হচ্ছে ইউনিট কনভার্ট। ওকে, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যেটা হলো, আমরা যখন এস্টিমেট করি সেক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের যেটা মনে হয় লাগে ভলিউমটা আমাদের যেটা লাগে। তো 2 নম্বর কী লাগে, যেটা আলোচনা করেছিলাম, এরিয়া, ভলিউম আর এরিয়া। তো ভলিউমের ক্ষেত্রে আমাদের জেনারেলি হবে যেটা সমস্যা হয় যে আমার ধরো তোমাদের বলে দেওয়া হলো 15 ফিট 7 ইঞ্চি আছে, যেটা হচ্ছে 15 ফিট 7 ইঞ্চি, আর ইন্টু তোমাকে বলে দেওয়া হলো 10 ফিট 4 ইঞ্চি, ইন্টু তোমাকে বলে দেওয়া হলো যে আমার হয়তো 5 ইঞ্চি। ওকে, তো এই জায়গায় আমার কী প্রবলেম আসছে, যে আমার দুটোই আছে, ফিট আছে, ওকে, ফিট ইঞ্চি। এখানে কি ফিট দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ইঞ্চি, এখানে কি দেখাচ্ছে ইঞ্চি। তো আমরা আগের ভিডিওতে কি আলোচনা করেছিলাম, যে আমরা ভলিউমের ইউনিট আমার সেম থাকবে। যদি আমি ফিট করতে চাই সবগুলো ফিটে করতে হবে, আর যদি আমি ইঞ্চিতে করতে চাই তো সবগুলো আমাকে ইঞ্চিতে করতে হবে। যদি আমি মিলিমিটার যদি 1 নম্বর ফিটে করতে চাই, কিউবিক ফিটে, হ্যাঁ, হয়তো আমাদের এই যে 3টা ভলিউম যেটা বের হবে আমার কিউবিকই তো হবে। তো কিউবিকের ক্ষেত্রে যেটা হচ্ছে, যদি আমরা ফিটে করতে সবগুলো ফিটে করতে হবে। আমি যদি এমএমএ করতে চাই তো আমাকে সব ইউনিট এমএমএ করতে হবে। যদি আমি মিটার কিউবে করতে চাই সেক্ষেত্রে আমাকে সম্পূর্ণভাবে সেটা মিটার কিউবে কনভার্ট করতে হবে। তাই মোটামুটি আজকে যেটা ওই ব্যাপারটা নিয়ে আলোচনা হবে। আর তোমাদের সাপোজ বলে দেওয়া হলো যে আমার 10 mm, সরি, হলো আমার ধরো 1000 mm ইন্টু 700 mm ইন্টু 150 mm। তোমাকে বলে দেওয়া হলো এটা ভলিউম, তুমি মিটার কিউবে ভলিউম করো। এটাকে সাপোজ তোমাকে বলে দেওয়া হলো যে এটাকে আমার মিটার কিউবে তুমি কনভার্ট করো। ওকে, এটা তোমাকে বলছে আমার কিউবিক ফিটে তুমি করো, কিউবিক ফিটে যদি তুমি করো। এসব প্রবলেম এস্টিমেট করার সময় আসে, তাই এগুলো আজকে সলভ করব। হ্যাঁ, তাহলে আমার যেটা মিটার কিউবে বের করতে হবে। তাহলে আমরা যেটা আজকে শিখি, সাপোজ আমার ভলিউম কত হচ্ছে, আমার ভলিউম আছে 15 ফিট 7 ইঞ্চি, 15 ফিট 7 ইঞ্চি বলেছে। ওকে, আর কি বলেছে আমার 10 ফিট 4 ইঞ্চি ইন্টু কত বলছে, 5 ইঞ্চির কথা বলেছে। তো আমরা আগের ভিডিওতে যেটা শিখেছি যে আমরা 7 ইঞ্চি সমান কত জানি, 7 ইঞ্চি সমান আমরা জানি 3.058 ফিট আমরা জানি। ওকে, তাহলে আমরা কী করবো, 15.7 ইঞ্চি কত, 0.58। তাহলে এটা যেটা বেরোলো এটা কী আমার ফিটে বেরিয়ে গেলো। যেমন এটা 15 ফিটে গেলো, এটাও আমি কিন্তু 0.8 ফিটে করে দিয়েছি, তাহলে এটা আমার ফিট হয়ে গেল। ইন্টু 10 ফিট, 10 ফিটই আছে, আবার ইঞ্চিটাকে কী করবো, ফিটে করবো। তাহলে 4 ইঞ্চি মানে আমরা কী জানি, 4 ইঞ্চি আগের ভিডিওতে বলেছি, 4 ইঞ্চি মানে 0.33 ফিট হচ্ছে। তাহলে কী করবো, এটা আমি 10 ফিট, তাহলে 10.33 হয়ে গেল আমার, ইন্টু 5 ইঞ্চি। 5 ইঞ্চি মানে আমরা কী বলেছিলাম, 0.416। ঠিক আছে, তুমি তাহলে পয়েন্টের পর দুটো ডিজিট, 0.416 হচ্ছে। তাহলে আমরা এটা তিনটা গুণ করি, কত হচ্ছে
15.58 ইন্টু 10.33 ইন্টু 0.416 কত হচ্ছে 66.95। তাহলে 66.95 এটা কি বেরিয়ে গেল আমার কিউবিক ফিট। মানে কেন তিনটা, এই একটা ফিট, দুটো ফিট, এটা হচ্ছে তিনটে, তাহলে তিনটে, তাহলে আমার কিউবিক ফিট সেটাকে লিখে দিলাম আমি। ওকে, তাহলে ভলিউমটা আমার বেরিয়ে গেল কত, ভলিউম হচ্ছে আমার 66.95 CUFT। ওকে, তো যদি এখন আমরা সেটাকে বলি যে আমি এই কিউবিক ফিটটাকে আমি এম কিউবে কনভার্ট করব, আমি CUFT থেকে আমি এটা মিটার কিউবে কনভার্ট করব, তাহলে আমাকে কী করতে হবে, তাহলে দেখা যাক আমার কী করতে হবে। দেখো, তো আমরা যেটা আগের ভিডিওতে আলোচনা করেছি যে আমরা জানি যে 1 মিটার ইকুয়াল টু কত হয় 3.28 ফিট হচ্ছে আমার। ওকে, তাহলে মিটার আমি যখন বলবো তাহলে 1 মিটার কিউব যদি বলি তাহলে কত, 1 মিটার কিউবে কত আমার ফিট হচ্ছে, তাহলে 1 মিটার কিউবে আমার কত কিউব ফিট হচ্ছে। ওকে, তাহলে আমার 1 মিটার কিউবে কটা, আমার তিনটে হচ্ছে, 3.28 ইন্টু 3.28 ইন্টু 3.28 হলো, তাহলে কত হচ্ছে 3.28 ইন্টু 3.28, তাহলে কত হবে 35.28 CUFT। তাহলে আমার 1 MQ সমান কত কিউবিক ফিট হচ্ছে, 35.28 কিউবিক ফিট হচ্ছে। ঠিক আছে, তো আমি আমার ভলিউম কত হচ্ছে 66.95 কিউবিক ফিট। তাহলে সেটাকে আমাকে যদি মিটার কিউবে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে করতে হবে এখানে আমার কি বলছে 35.28 কিউবিক ফিটে হয় 1 মিটার কিউব, তাহলে সেটা আমি লিখবো 35.28 CUFT-তে হয় কত আমার 1 মিটার কিউব হচ্ছে। তাহলে আমার ভলিউমটা কত আছে, এটাকে কী করবো, আমার মিটার কিউবে করবো, তাহলে এটা অনুযায়ী কত হচ্ছে, তা 35.28 সমান 1 MQ যদি হয় তাহলে 66 একে কত, ওই কি নিয়মে 1/35.28 হচ্ছে, কততে আছে 66তে কত আমার 66.95 কত 1 ইন্টু এটা কেন চলে গেলো 66.95 ভাজিত 35.28 যেটা আছে, তাহলে এটাকে আমি ডিভাইড করি, কত হচ্ছে 66.95 ভাজিত 35.28, তাহলে 1.89, তাহলে 1.89 কী হচ্ছে আমার এম কিউব বেরিয়ে গেলো। তাহলে আমরা কী শিখলাম যে আমরা কিউবিক ফিট থেকে মিটার কিউবে কীভাবে কনভার্ট করি, এইভাবে আমরা কনভার্ট করতে পারি, এটা তোমাদেরকে সহজ মনে হবে। ঠিক আছে, তো 1.89 MQ আমার বেরিয়ে গেল। ওকে, এবার যেটা হচ্ছে আমার হচ্ছে 1.89 MQ। এবার নেক্সট যেটা আসছে আমার এই মিলিমিটার, এটা মিলিমিটার আছে, এটা তোমার মিলিমিটার আছে, এটা মিলিমিটার আছে। ঠিক আছে, তো আমরা মিলিমিটার থেকে আমরা থেকে মিটারে কীভাবে কনভার্ট করব, তো যেটা আমরা জানি যে 1 মিটার সমান কত হয় 1000 mm হয়। ওকে, যদি বলি 1 মিটার কত হয় সেন্টিমিটার, বলে 100 সেন্টিমিটার হয়। ঠিক আছে, যদি বলি আমি 1 ইঞ্চ সমান কত হয় 25.5
4 mm হয়। তাহলে 1 ফিট সমান সমান কত হয়? 1 ফিট সমান সমান আমার হয় 300 mm। 1 ফিট হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে যেটা আমার যদি ভলিউম যদি সাপোজ তোমাদের বলা হলো যে আমার লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু উইথ, যদি লেন্থ আমার বললো তোমার আমার 150 সেন্টিমিটার যদি বলছে, ইন্টু ব্রেথ যদি আমি ইউনিট কনভার্ট করে দিই, যদি আমি ব্রেথটাকে যদি আমি বলি 200 সেন্টিমিটার ইন্টু আমি সাপোজ উইথটাকে বলছি 175 mm। ওকে, তো এই যে সেন্টিমিটার আসছে, এটা আমার সেন্টিমিটার আসছে, এটা মিলিমিটার আসছে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি যদি এক ইউনিট করতে চাই, যে আমি প্রত্যেকটা আমি মিটারে নিয়ে আসবো, এটাকেও মিটারে নিয়ে আসবো, এটাকেও মিটারে নিয়ে আসবো এবং এটাকেও আমার মিটারে নিয়ে আসবো। তো আমার যখন ভলিউম বের করব তখন যাতে আমার তিনটে ইউনিটই আমার মিটারে থাকে এবং ভলিউমের ইউনিট MQ হয়, MQ। তাহলে জানা যাক যে আমার 1 সেন্টিমিটারের ব্যাপারে জানতে হবে। আমরা কি বললাম 1 মিটারে আমার কত হচ্ছে 100 সেন্টিমিটার হচ্ছে, ঠিক আছে। তো আমি যদি মিটারে নিয়ে আসবো সেটা উল্টোতে হবে, যে আমি লিখবো 100 সেন্টিমিটার এ হয় 1 মিটার, ঠিক আছে। তাহলে আমার কত সেন্টিমিটার? 150। একে তাহলে কত? একে হচ্ছে 1/100, কত বলছে? 150। তাহলে 150 সেন্টিমিটার কত হচ্ছে? তাহলে আমার 1 ইন্টু 150 ভাজিত 100 করলাম, এটা কেটে দিলাম, আর 5 দিয়ে কাটলাম, 5 দুগুনি 10, এটা হচ্ছে আমার 3 হচ্ছে 15, তো 3/2। ওকে, তাহলে 3/2 কত হচ্ছে? 3/2 1.5। তাহলে 1.5 আমার কী বেরোলো? মিটার বেরোলো, 1.5 মিটার বেরিয়েছে আমার। সেম আমার কত আছে? 200 সেন্টিমিটার আছে। তাহলে আমি 1000 সেন্টিমিটারে আমরা জানি 1 মিটার কত আছে? একে কত? একে হচ্ছে 1/100, কত থেকে 200 আছে, 200 দিচ্ছি, 200তে হচ্ছে আমার 200 ভাজিত 100, কত হচ্ছে 2। তাহলে কত বড়? 2 মিটার বেরিয়ে গেলো। এটা 2 মিটার বেরোলো। এটা কত? 1.5 মিটার হচ্ছে। এটা কত হচ্ছে? এটা 2 মিটার বেরোলো ইন্টু 175 mm, কি মিটারে কনভার্ট করো, তাহলে mm। তাহলে আমরা কি জানি 1 মিটার হচ্ছে 1000 mm আমরা জানি। তো সেই ওই কি নিয়মে করো, যে 1000 mm আমার হচ্ছে 1 মিটার। তাহলে কত আছে? 175 mm, 175 মিটারে হচ্ছে কত আমার? 175 ভাজিত 100, আগের মতোই 1000, সরি কই 0.175, তো 0.175 কি হচ্ছে? মিটার বেরোলো। এটা হলো 0.175 মিটার। তাহলে কত হবে? তিনটার ভলিউম 1.5 ইন্টু 2 ইন্টু 0.175, 0.52 মিটার কিউব। তাহলে 0.525 এত MQ বেরিয়ে গেল। তাহলে আমার ভলিউমের আমরা যে কোনো ব্যবহারে আসুক না কেন সেটা আমরা সলভ করতে পারবো। যদি আমার ইউনিট চেঞ্জ থাকে, কোনোটা মিলিমিটার থেকে মিটার করতে হবে বা সেন্টিমিটার থেকে মিটারে করতে হবে, সেক্ষেত্রে আমরা এই করবো। ওকে, তো নেক্সট ভলিউমের ব্যাপারে আমরা জানলাম। নেক্সট এখন হচ্ছে আমার এরিয়ার ব্যাপারে, এরিয়ার কনভার্টের ব্যাপারে। তো এরিয়া জেনারেলিভাবে আমরা ভলিউম কথা ইউজ করব। আমরা ভলিউমের জন্য ফর্মুলার জন্য যে ভলিউম যেমন বের করতে হবে কোনো কিছু ম্যাটেরিয়াল, সেটা
আমি বিল্ডিংয়ের ক্ষেত্রে কথা কথা আমরা ব্যবহার করতে পারি, যে আমরা ব্যবহার করতে পারি 1 নম্বর স্ল্যাবের মধ্যে স্ল্যাবের ভলিউম বের করতে হবে। মানে ভলিউম মানে আমার 3টে জিনিস যেটা বের হয়, একটা সিমেন্ট স্যান্ড বের হবে আর স্টোন বের হবে। ওকে, তো এটা কথায় কথায় আমার কংক্রিট কথায় যেখানে লাগবে স্ল্যাবে হবে, স্ল্যাবে আমরা সেম ভলিউমে করতে হবে। 2 নম্বর আমার কলামে বের করতে হবে। 3 নম্বর বিমের ক্ষেত্রে বের করতে হবে। 4 নম্বর আমার লিন্টেলের ক্ষেত্রে বেরোতে হয়। তারপরে তোমার 5 নম্বর ফুটিংয়ে ফাউন্ডেশনের ফুটিংয়ের ক্ষেত্রে এসব ক্ষেত্রে বা এক্সট্রা আরও অনেক কিছু ক্ষেত্রে যেটা ব্যবহার করা যায়। এই তো এবার যেটা হচ্ছে আমরা পরবর্তী যেটা শিখবো সেটা হচ্ছে এরিয়ার ব্যাপারে। এরিয়ার ক্ষেত্রে যেটা এরিয়াতে আমরা কীভাবে আমরা ই করি, এরিয়া জেনারেলভাবে আমরা যদি আমাদের স্কোয়ার ফিট থাকে, ওকে, যদি SQ.FT-কে আমার মিটার স্কোয়ারে কীভাবে কনভার্ট করবো আমরা সেটা জানতে হবে। এখন আমার আছে স্কোয়ার ফিট, সেটাকে আমরা মিটার স্কোয়ারে কীভাবে করবো। তো এই যেটা আমরা প্রথমে ভলিউমের ব্যাপারে বললাম, এই 3টে জিনিস আমরা বের করতে পারবো। তারপরে এরিয়ার ক্ষেত্রে আমরা কী হতো, এরিয়ার ক্ষেত্রে আমরা কীভাবে বের করতে পারবো, যেমন জেনারেলভাবে আমরা এরিয়া প্লাস্টারের ক্ষেত্রে ব্যবহার করি। 1 নম্বর প্লাস্টারের ক্ষেত্রে তো এরিয়া থেকে আমরা কী পাবো, দুটো জিনিস পাবো। এক পাবো সিমেন্ট, আরেক পাবো আমি স্যান্ড, পাথর, বালি, এই দুটো আমরা বের করতে পারবো এটা এরিয়া থেকে। আর ভলিউম থেকে আমার 3টে বের হবে। তো জেনারেলভাবে আমরা তাহলে আলোচনা করা যাক যে আমাদের 1 মিটার স্কোয়ার সমান কত স্কোয়ার ফিট হয়। তাহলে 1 মিটার স্কোয়ার সমান 10.75 SQ.FT। এটা কীভাবে নিয়ে আসলাম, যে আমরা কি জানি 1 মিটার সমান কত জানি 3.28। তো কী বলছে 1 মিটার স্কোয়ার বলছে, তাহলে 1m2 কবার গুণ করতে হবে 2বার, যেহেতু 2 হচ্ছে 3.28 ইন্টু 3.28, এই দুটোকে গুণ করলে আমার হবে 10.75। হ্যাঁ, 1 মিটার স্কোয়ার দিয়ে আমার 10.75 কী বেরোলো, SQ.FT বেরোলো। ঠিক আছে, তো এবার যেটা প্রবলেম হচ্ছে যে আমাদের ধরো এরিয়াটা আমরা প্লাস্টারের ক্ষেত্রে ধরো বলছি যে আমার একটা ওয়াল আছে, দেখো একটা ওয়াল, ওকে, এই সাপোজ একটা ওয়াল আছে, এই ওয়াল আমার এরিয়া প্রথমে বের করতে হবে, প্লাস্টারের ক্ষেত্রে বের করতে হবে। তো প্লাস্টারের ব্যাপারে আমাদের একটু জানা যাক, যেটা হচ্ছে আমরা প্লাস্টার যেটা ব্যবহার করি প্লাস্টারের ক্ষেত্রে, সেটা আমার কি হয় 1:4 রেশিওতে ব্যবহার করি। 1 হচ্ছে তোমার সিমেন্ট আর 4 হচ্ছে তোমার বালি। ওকে, 1:4 রেশিওতে ক্ষেত্রে আমার যে ওয়ালের যে ভিতরের ওয়াল যেটা আছে, ইন্টারনাল ওয়াল এবং এক্সটার্নাল যেটা ওয়াল, ইন্টারনাল ওয়াল আর হচ্ছে এক্সটার্নাল ওয়াল, হ্যাঁ, দুটোতে আমরা প্লাস্টার ব্যবহার করে থাকি। তো জেনারেল আমার ইন্টারনাল ওয়াল যেটা, এটাতে আমার হচ্ছে প্লাস্টার যেটা হয় আমার 12 mm মতো, 12 mm। এক্সটার্নালে কত হচ্ছে আমার 20 mm মতো প্লাস্টার আমরা অলরেডি দিয়ে রাখি। ঠিক আছে, তো প্লাস্টারের ক্ষেত্রে আমি কী করলাম, ধরো এই সাপোজ এই এরিয়াটা হচ্ছে আমার কত, ধরো আমার 12 ফিট হচ্ছে, এটা কত হচ্ছে, এটা তুমি ধরে রাখো 7 ফিট হচ্ছে আমার সাপোজ। তাহলে আমার এরিয়া কত হবে, তাহলে এটা রেক্টেঙ্গল টাইপ হয়ে যাচ্ছে। তো রেক্টেঙ্গলে আমরা কী জানি এরিয়া, লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে এরিয়া ইকুয়াল টু কি লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ আমার দেওয়া আছে 12 ফিট করলাম, দেওয়া আছে উইথ 7 ফিট আছে, তাহলে 3টে গুণ করলাম, তাহলে কত 12 × 7, 12 × 7 84, তাহলে 84
SQ ডট FT বেরিয়ে গেল আমার স্কোয়ার ফিট। তো SQ 84 SQ ডট FT বেরোলো। যদি আমি বলি যেটাকে মিটার স্কোয়ার নিয়ে আসবো, তাহলে কী করতে হবে? তো মিটার স্কোয়ারের ক্ষেত্রে আমাদের করতে হবে যেটা তাহলে আমরা কী বললাম, আমি কি বললাম যে 1 মিটার স্কোয়ারে কত হয়, 10.75 স্কোয়ার ফিট হচ্ছে আমার। তাহলে সেম ওই কি নেমে আসো, যে আমি যেহেতু মিটার স্কোয়ারে কনভার্ট করবো, সেক্ষেত্রে কী লিখবো, 10.75 SQ ডট FT তে কত হয় 1 মিটার স্কোয়ার। তাহলে একে কত, একে হচ্ছে আমার 1/10.75। 84তে কত, যেহেতু 84 স্কোয়ার ফিটকে আমি মিটার স্কোয়ারে কনভার্ট করবো, তাহলে 84তে কত, তো সেম আমার 1 ইন্টু 84 ভাজিত কত 10.75। দেখো কত হচ্ছে, 84 ভাজিত 10.75 কত 7.81। তাহলে হচ্ছে আমার কত 7.81 কত কী বেরোলো, মিটার স্কোয়ার বেরিয়ে গেলো। তাই এইভাবেই আমরা জেনারেলিভাবে কনভার্ট করে থাকি। তাহলে আমাদের যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের এস্টিমেটের জন্য এইসব জিনিসই মোটামুটি হয় বেশি পরিমাণে ব্যবহার হয়, ঠিক এক্সট্রাভাবে সেটা আর করাচ্ছি না। আর আর যেটা হচ্ছে দুটো জিনিস যেটা আমি করাবো, সেটা হলো যখন আমাদের স্ট্রাকচারাল আমরা করবো RCC, সেক্ষেত্রে আমাদের এটা আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো জিনিসটা দেখে নাও কী করছি আমি। তো আমাদের যেটা হচ্ছে যে 1 আমরা এই যে MPa, এই যে শব্দটা, এটা কি MPa মানেটা কি, আমার MPa মানে হচ্ছে মেগা পাস্কাল যেটা। ওকে, তো MPaকে আমরা কীভাবে লিখি, তো সাপোজ তোমাকে বলে দেওয়া হলো যে 100 MPa থেকে তুমি কি করবে, তুমি নিউটন পার mm স্কোয়ারে কনভার্ট কীভাবে করবে তুমি, সাপোজ MPa থেকে। তো আমার জেনারেলি হবে কিলোনিউটন থেকে। হ্যাঁ, তো আমরা কীভাবে করবো, আমরা কী জানি যে MP জিনিসটা কি, তাহলে মেগা পাস্কেল, তাহলে এম এর ভ্যালু কত হয়, এম এর ভ্যালু হচ্ছে 10⁶। আর PA মানে কি, মানে পাস্কেল, পাস্কেল কী হয়, নিউটন পার মিটার স্কোয়ার, এই এটা হয়। ঠিক আছে, তো জেনারেলিভাবে আমরা যেটা করবো যে আমাদের 100 MPa মানে মেগা পাস্কেল যেটা, যে আমরা নিউটন পার মিলিমিটার স্কোয়ারে কীভাবে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে 100 MPa, তাহলে এই 100 হলো এম এর ভ্যালু কত, 10⁶ ইন্টু 10⁶ করলাম। ওকে, ইন্টু n বাই মিটার স্কোয়ার। ঠিক আছে, তো কী হবে আমার 100 ইন্টু 10⁶ বাই কী করবো, আমি এই মিটার স্কোয়ারকে মিলিমিটার স্কোয়ার করতে হবে, যেহেতু আমি তো নিউটন পেয়ে নিয়েছি, নিউটন। ওকে, এটা পেয়ে নিয়েছি, তো এই যে নিউটন আমি পেয়ে নিয়েছি, এবার কি আমার মিলিমিটার স্কোয়ার, এখানে কি মিটার স্কোয়ার মিলিমিটার স্কোয়ার করবো। তো আমরা কী আলোচনা করলাম যে 1 মিটার ইকুয়াল টু কত, 1000 mm হচ্ছে। তো এটাকে আমি কীভাবে লিখতে পারি, 10⁻³ লিখতে পারি, এটাকে আমরা 10⁻³ লিখতে পারি। তো যেহেতু কটা, 1 2 3 শূন্য হচ্ছে, হ্যাঁ, এটা লিখতে পারি। তাহলে আমি কি করব, যে তাহলে আমি 10⁻³ কি 1 মিটারে এত মিলিমিটার স্কোয়ার। তো আমি যদি 1 মিটার স্কোয়ার বলি, তাহলে কী হবে, দুটো হবে, 10⁻³ ইন্টু 10⁻³ আমার এটা হচ্ছে। তাহলে এই জায়গাতে আমি সেটা লিখবো যে 10⁻³ কটা হচ্ছে, দুটো, এ 2 আমার। তাহলে কত হচ্ছে, 100 ইন্টু 10⁻⁶, আর নিচে 10⁻⁶, 10⁻⁶ কাটা গেল। তাহলে কী হচ্ছে 100, অ্যান্সার 100 নিউটন পার mm স্কোয়ার আমার ভ্যালু বেরিয়ে গেল। এটা জেনে গেলে আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা
সেটাকে করব। ওকে, তো এবার এমপিএ থেকে নিউটন আমাদের কনভার্ট করলাম, ঠিক আছে। এবার যদি আমাদের জেনারেলভাবে পরের স্টেপ দেখা যায় যে আমাদের ধরো ইউনিট আছে নিউটন, নিউটনকে তুমি কনভার্ট করবে কেজিতে, নিউটনকে তুমি কনভার্ট করবে কেজিতে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের করতে হবে যে আমাদের জানতে হবে যে আমরা 1000 নিউটন, 1000 নিউটন সমান সমান কত কেজি আমরা হবে, যে আমরা জানি যে 101.97 কি কেজি। ওকে, তাহলে আমাদের কী করতে হবে? আমাদের এটা আমরা জানি। এবার যদি বলে থাকে যে আমার জেনারেলি হবে তুমি নিউটন থেকে কেজিতে করো বা কেজিকে নিউটন থেকে, নিউটন থেকে কেজিতে করলে কী করতে হবে আমাকে? যে আমার নিউটন কত, যে আমার নিউটন সমান সমান কী হচ্ছে 101.97 কি কেজি। এই যেহেতু নিউটনের উপর নিউটন দিলাম, আর এই যে 1000টা ঠিক হবে এরপরে নিচে চলে আসবে, 1000 আমার নিচে চলে আসলো। তাহলে নিউটন সমান সমান কত হচ্ছে 101.97 ভাজিত 1000 করি, 101.97 ভাজিত 1000 কত হচ্ছে 0.10 কী হচ্ছে আমার কেজি বেরিয়ে গেলো। নিউটন থেকে আমার কেজি বেরিয়ে গেলো, ঠিক আছে। এবার যদি তোমাকে বলে দেওয়া হলো যে সাপোজ আমার এক্সাম্পল যেটা আমি দিচ্ছি, এক্সাম্পল যেটা হচ্ছে আমার ধরো 4 নিউটন, 4 নিউটনকে তুমি কেজি দিয়ে দেখো কনভার্ট করো যে 4 নিউটন সমান কত কেজি। তাহলে 1 নিউটন, তাহলে আমরা যেটা পেলাম 1 নিউটন সমান কত, এত কেজি। এই যে নিউটন যেটা হচ্ছে, তাহলে আমরা কী লিখবো এটাকে 1 নিউটন সমান আমরা কত জানি 0.10 কেজি হচ্ছে আমার। যদি আমি 4 নিউটন বলি তাহলে 4 নিউটন কত হবে? 4 নিউটন আমার 4-এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 4 নিউটন সমান সমান কত হচ্ছে 4 ইন্টু 0.10 কেজি। তাহলে কত হচ্ছে 4 ইন্টু 0.10 কত, সরি 4 ইন্টু 0.10, তাহলে 0.4 এত কেজি হয়ে যাচ্ছে আমার। আমাকে মেনলি জানতে হবে এই যে আমার এই জিনিসটা তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, এর রিলেশনশিপটা যে 1000 নিউটন সমান সমান 101.97 কেজি আমরা জানি। এর উপর তোমাকে যদি নিউটন করলে, তোমরা যদি কেজি বলো তো ডাইরেক্ট কেজিতে তুমি বের করে নিতে পারলে, আমরা যে কোনোভাবে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। ওকে, ও আরেকটা জিনিস যেটা হচ্ছে যে একটা জিনিস মনে রাখবে যে আমরা এই যে 1 কিলো নিউটন সমান সমান কত হয় 1000 নিউটন আমরা। ওকে, 1 কিলোমিটার সমান সমান আমার 1000 নিউটন হয়ে থাকে। ওকে, তো ইউনিটের ব্যাপারে মোটামুটি তোমাদের প্রবলেম আর কিছু হবে না। হ্যাঁ, তো যেটা এবার ইউনিট কনভার্টের মধ্যে তোমাদের কিছু প্রবলেমের হবে না আশা করি। যা করলাম যেটা আমার দরকার সেই অনুযায়ী আমি সেটাকে করলাম। এবার যেটা নেক্সট আমার ইউনিট মোটামুটি শেষ। হ্যাঁ, এইটুকু জানলেই আমার যথেষ্ট। আরেকটা কিছু বলে দিচ্ছি কিছু ব্যাপারগুলো। তাহলে আমাদের এবার নেক্সট আমরা আসছি ভলিউমের ক্ষেত্রে, যেটা আগের দিন আমরা আলোচনা করেছিলাম, সেটাকে আজকে ডিপলিভাবে একটু আলোচনা করে নিচ্ছি আজকের ভিডিওতে। ওকে, তো আমরা সিমেন্টের গ্রেডের ব্যাপারে বলছিলাম। আমার সিমেন্টের গ্রেড কংক্রিটের গ্রেড অফ কংক্রিট যেটা গ্রেড অফ কংক্রিট আমরা তো আলোচনা করেছিলাম যে আমাদের জেনারেলি হবে আমাদের গ্রেড অফ কংক্রিট কথা শুরু হয়েছে কত M7.5 থেকে, M7.5 গ্রেড, M10 গ্রেড, আমার
M15, M20, M25 এসব গ্রেড আমাদের হয়। তার ক্ষেত্রে আমরা M50টাকে জেনারেলভাবে রাফ ঢালাইয়ের ক্ষেত্রে ব্যবহার করি। হ্যাঁ, আর M20 যেটা গ্রেড আছে, M20 গ্রেডকে আমরা স্ল্যাব বিম, হ্যাঁ, রেসিডেন্সিয়াল স্ল্যাব বিমে কলামে আমরা এটা ব্যবহার করে থাকি এই গ্রেডে। তো এই রেশিওটা আমাদের কি হচ্ছে, আমাদের যেটা M7.5 রেশিও হচ্ছে 1:4:8, আমার 1টা হচ্ছে তাহলে আমাদের যেটা M7.5 রেশিও কত হচ্ছে 1:4:8 হচ্ছে। সেম আমার কি হচ্ছে M10 যেটা M10 হচ্ছে 1:3:6 হচ্ছে। M50 কত হচ্ছে 1:4 আমার 1:2:4 হয়, 2:4। M20 কত 1:1.5:3 হচ্ছে। M25 কত হচ্ছে 1:1:2 রেশিও। এবার এখান থেকে যেটা আমরা নতুনভাবে যেটা আলোচনা করব, যেটা তোমাদের মেনলি যেটা যে ওয়াটার সিমেন্ট রেশিও, যেটা ওয়াটার W/C ওয়াটার সিমেন্ট রেশিও। বিভিন্ন গ্রেড অফ কংক্রিটের ক্ষেত্রে বিভিন্ন রকম আমরা ওয়াটার সিমেন্ট রেশিও আমাদের অ্যাজাম করা আছে, দেওয়া আছে, হ্যাঁ, সেটা আমাদের জানতে হবে। তো আমাদের জেনারেলি হবে M7.5 জন্য ওয়াটার সিমেন্ট রেশিও কি 0.40 আমরা ধরি। ওকে, M10 জন্য কত, M10 জন্য 0.45 আমরা ওয়াটার সিমেন্ট রেশিও ধরি। হ্যাঁ, M15 জন্য কত, M15 জন্য হচ্ছে আমার 0.50 ধরি ওয়াটার সিমেন্ট রেশিও। M20 ক্ষেত্রে কত, M20 ক্ষেত্রে 0.55 আমরা ওয়াটার সিমেন্ট রেশিও ধরি। আর M25 ক্ষেত্রে M25 0.60 ওয়াটার সিমেন্ট রেশিও জিনিসটা হচ্ছে মানে আমার যে কংক্রিটটা যে আমার হলো, সেই কংক্রিটের মধ্যে আমার কতটা জল দিতে হবে সেটা আমার এই ওয়াটার সিমেন্ট রেশিও ফর্মুলা ফেলে আমরা সেটা বের করতে পারবো। কীভাবে পারবো সেটা দেখো, শিখো সেটা। তো সাপোজ যেটা আমার হচ্ছে, আমি ধরো যেটা গ্রেড অফ কংক্রিট যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমার M20 সাপোজ ধরো, এই গ্রেড অফ কংক্রিট আমরা করব, তাহলে তাহলে আমার কি W/C ওয়াটার সিমেন্ট রেশিও, W/C ওয়াটার সিমেন্ট রেশিও M20 জন্য কত আছে, M20 জন্য আমার আছে 0.55, তাহলে আমরা 0.55 এটা আমি করে দিলাম, ঠিক আছে। W/C = 0.55। তাহলে এখান থেকে আমি কী করবো, ওয়াটারটা বের করবো। তাহলে এখানে যে W মানে কি, W মানে ওয়াটার, আর C হচ্ছে সিমেন্ট ইন কেজি, মানে আমার সিমেন্ট ইন কেজি, মানে সিমেন্টটাকে আমার কেজিতে দিতে হবে। তাহলে এটা কি হয়, এটা আমার জেনারেল আমি কোনো উল্লেখ করি তাই এক ব্যাগের উপর আমি বলছি। তাহলে আমরা জানি 1 ব্যাগ = কত হচ্ছে 50 কেজি, আমরা জানি। তাহলে 1 ব্যাগ সিমেন্ট কত হচ্ছে, 1 ব্যাগ সিমেন্ট হচ্ছে 50 কেজি। তাহলে যদি আমি M20 গ্রেড রেশিও ব্যবহার করি, তাহলে W/C কত, W/C বলে দিলাম 0.55। তাহলে কি W মানে ওয়াটার, তাহলে আমার মেন বের করতে হবে কটা M20 গ্রেডের জন্য আমার জল কতটা লাগবে, কী ক্ষেত্রে 1 ব্যাগের ক্ষেত্রে, মানে 1 ব্যাগের ক্ষেত্রে যেটা বের করছি আমরা। তো W = C × 0.55। তাহলে W = C মানে কি বলেছিলাম, সিমেন্ট ইন কেজিতে। তাহলে 1 ব্যাগের ক্ষেত্রে কত হচ্ছে কেজি, 50 কেজি। তাহলে এই জায়গাতে 50 দিলাম, 1 ব্যাগের জন্য কত কেজি, 50 কেজি। তাহলে কেজি দিতে হবে ফর্মুলা। তাহলে 50 কেজি ইন্টু কত, 0.55 করছি। ওকে, তাহলে এটাকে আমরা কত হচ্ছে দেখি ওয়াটার। তাহলে 50 × 0.55 কত হচ্ছে 27.5, কত হলো, W = কত 27.50 কেজি। তো 27.50 কী বলো, আমার এটা বেরিয়ে গেলো কেজি, এত কেজি জল লাগবে।
কার ক্ষেত্রে? 1 ব্যাগ সিমেন্টের, যেহেতু আমি 1 ব্যাগ সিমেন্টের ক্ষেত্রে বলেছি যে 1 ব্যাগ এর জন্য 1 ব্যাগ সিমেন্টের জন্য আমার কত লাগবে? আমার লাগবে 27.50 কেজি। ওকে, তো এবার আমরা যখন সিমেন্ট বের করি, যেমন তো ব্যাগে বের করি, তার সঙ্গে যদি আমি ধরো সাপোজ আমার একটা ভলিউমের উপর আমার ধরো যে আমার 16 ব্যাগ সিমেন্ট মনে লাগছে, তাহলে 16 ব্যাগ সিমেন্ট লাগছে, তাহলে সেক্ষেত্রে ওয়াটার কত লাগবে? কীভাবে বের করবো? তাহলে কি আমার 1 ব্যাগের জন্য কত? 1 ব্যাগের জন্য আমার এত লিটার লাগছে, 16 ব্যাগের জন্য কত? তো 16 ইন্টু 27.50, এটা গুণ করো। 16 ইন্টু 27.50 কত হচ্ছে? 440 কেজি। তাহলে আমার 440 কেজি ওয়াটার লাগছে আমার 16 ব্যাগ সিমেন্টের জন্য। এইভাবে আমরা ওয়াটার সিমেন্টটাকে আমরা করবো, ওয়াটার সিমেন্টটাকে আমরা করবো, মানে বের করবো। ওয়াটার সিমেন্ট রেসির মাধ্যমে আমরা জলটা বের করব। তো এবার যেটা আমরা আলোচনা করছি সেটা লাস্ট আমাদের, তারপরে আমরা ভলিউমের ক্ষেত্রে যাব। ওকে, তো আমি আগের ভিডিওতে করেছি, তবু আজকে তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, যেখানে তোমাদের কোনো প্রবলেম হবে না। যে আমরা জেনারেলিভাবে আমরা কোনো ভলিউমকে, আমরা কোনো ভলিউম আছে, এই ভলিউমের মাধ্যমে যে আমরা যে সিমেন্ট পেয়েছি, স্যান্ড পেয়েছি, আর আমরা স্টোন পেয়েছি, ঠিক আছে? তো এই সিমেন্টটাকে আমরা কীভাবে আমরা কেজিতে কনভার্ট করব, স্যান্ডকে আমরা কীভাবে কেজিতে কনভার্ট করব, স্টোনকে কীভাবে আমরা কেজিতে কনভার্ট করব। ওকে, আবার আমার স্যান্ডকে কেজিতে কনভার্ট করব। এছাড়া CUFTতে কী হবে, CFTতে কীভাবে বের করবো, স্টোনকে CFTতে কীভাবে বের করবো, এটা নিয়ে একটু হালকা রকম আলোচনা তোমাদের সঙ্গে করছি। ওকে ভাই, তো ব্যাপার হচ্ছে যে আমাদের জিনিস জানতে হবে যে এই আমার সিমেন্টের ডেনসিটি কত হয়? 1440 হয় আমার। ওকে, 2 নম্বর আমার হচ্ছে স্যান্ড এবং স্টোনের ডেনসিটি কত হয়? আমার ডেনসিটি হয় 1450 থেকে 1500-র মধ্যে আমরা এই ডেনসিটিটাকে ম্যানুয়ালি ধরে থাকি। আরেকটা যেটা হচ্ছে CFT, যেটা আমার CFTর ক্ষেত্রে, তাহলে আমরা যেটা মিটার কিউব, 1 মিটার কিউব আমার সমান আমার 35.28 CFT। ওকে, তো এই তিনটা আমরা জেনারেলভাবে জানতে হবে আমাদেরকে এগুলো। তো তোমাদের সাপোজ বলে দেওয়া হলো যে আমার সিমেন্টের ক্ষেত্রে আমরা আগের দিন যেটা বের করেছিলাম ভলিউম, আমরা সিমেন্টে কি প্রথমে আমাদের কী আমরা বের করেছিলাম ভলিউম, তো মানে মিটার কিউব। তো এই মিটার কিউবের সঙ্গে আমি কি করেছিলাম, মিটার কিউবের সঙ্গে আমার 1440 দিয়ে যদি আমরা গুণ করি কোনো একটা মিটার কিউব ভলিউমকে, তাহলে সেটা কি বেরিয়ে যাবে? আমার কেজিতে বেরিয়ে যাবে। স্যান্ডের ক্ষেত্রে কী করেছিলাম, স্যান্ডের সঙ্গে আমাদের মিটার কিউব বেরিয়েছিল, সেটাকে আমরা কি করেছিলাম, আমরা যদি কেজিতে করতে চাই তাহলে 1450 দিয়ে গুণ করেছিলাম, তাহলে সেটা কি কেজিতে কনভার্ট হয়ে গিয়েছিল। স্টোনকে কী করেছিলাম, স্টোনকে এম কিউবের ভলিউমের সঙ্গে 1500 গুণ করে দিয়েছিলাম। তো এটা আমার কী হয়েছিল, এটাও আমার কেজিতে বেরিয়েছে। তারপরে নেক্সট যেটা হচ্ছে আমার যেটা হচ্ছে কেজিতে। এবার আমি যদি সেটাকে CFTতে করতাম, তাহলে কি স্যান্ডটাকে যদি আমি CFTতে করতাম স্যান্ডকে, তাহলে আমার ভলিউমের সঙ্গে কি তো যেটা বেরিয়েছে এমকিউটা তাকে আমরা যদি 35.28 দিয়ে যদি গুণ করি, তাহলে সেটা কিন্তু CFTতে বেরিয়ে যাবে।
স্টোনটাকে সেম আমার মিটার কিউবকে আমি 35.28 দিয়ে যদি গুণ করি তাহলে সেটাও আমরা সিএফটিতে বেরিয়ে যাবে। ওকে, তো এসব জিনিস জেনারেলিভাবে আমাদের জানতে হবে, তাহলেই এটা আমরা এস্টিমেট করতে পারবো। তো আমি যেটা হচ্ছে পরপর তোমাদের একটার পর একটা আমরা এস্টিমেট করব। প্রথমে আমি যত রকম টাইপের হয় আমি কোয়ান্টিটি অফ দ্য সিমেন্ট স্যান্ড আমার বিভিন্ন ক্ষেত্রে আমি করবো। প্রথমে আমি আগের দিন তোমাদেরকে স্ল্যাব নিয়ে শুরু করেছিলাম। এর পরের ভিডিওতে আমি কী করবো, এর পরের ভিডিওতে আমি তোমাদের স্ল্যাব প্লাস বিম, ওকে, যেটা আমার থাকবে, আমার স্ল্যাব থাকবে তার সঙ্গে প্লাস কী থাকবে, বিম থাকবে। হ্যাঁ, এই দুটোর উপর ডিপেন্ড করে আমরা কী করব, সিমেন্ট কীভাবে করতে হয়, স্যান্ড আর স্টোন, তার জন্য আমার স্ল্যাব প্লাস বিমের আমার ভলিউম বের করতে হবে, দুটো ভলিউম বের করতে হবে। তো স্ল্যাব প্লাস বিমের ভলিউম কীভাবে বের করব, হ্যাঁ, কী ক্ষেত্রে আমরা করব, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আমি সেটা তোমাদেরকে আলোচনা করব। হ্যাঁ, সাপোজ আজকে একটা যেমন আমার এই দেখো, এই আমার একটা স্ল্যাব আছে, ওকে। তো স্ল্যাব যেটা আছে, এই স্ল্যাবের ক্ষেত্রে আমার সাপোজ এই দেখো, আমাদের সাপোজ হচ্ছে আমার এই কলাম আছে, আমার এই কলাম আছে, সাপোজ এই কলাম, তোমার এইগুলো আমার কলাম হচ্ছে, এই কলাম। তো এখানে কি হচ্ছে, আমার এই হচ্ছে, এগুলো হচ্ছে আমার বিম, স্ল্যাব বিম যাকে বলা হয়, ঠিক আছে। এটা কলাম, এটা বিম, হ্যাঁ, পুরোটা কি হচ্ছে, আমার স্ল্যাব হচ্ছে, পুরোটা আমার হচ্ছে স্ল্যাব, যেটা এই পুরো অংশটাই আমার পুরো স্ল্যাব যেটা। হ্যাঁ, তো আমাদের কী করতে হবে, এখান থেকে প্রথমে আমাদের বের করতে হবে স্ল্যাবের ভলিউম বের করতে হবে। তারপরে কী করতে হবে, নেক্সট বিমের ভলিউমটা যেটা বের করতে হয়, বিমের ভলিউমটা বের করতে হবে। এবার স্ল্যাব প্লাস বিমে দুটো ভলিউমকে অ্যাড করে যেটা আসছে সেই কোয়ান্টিটির উপরে আমরা বের করব যে আমরা সিমেন্ট, স্যান্ড, বালি কতটা লাগছে এবং জল কতটা লাগছে। হ্যাঁ, এই ভিডিও আমি নেক্সট পরের ভিডিওতে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তারপরে যেটা নেক্সট হচ্ছে, তারপরে আমি আবার স্ল্যাব, বিম, কলাম নিয়ে একটা, হ্যাঁ, তারপরে আমার তোমাদের ফাউন্ডেশন নিয়ে এসব করতে করতে লাস্ট পজিশনে আমি একটা ফুল, যেটা বিল্ডিং এস্টিমেট হয় একটা প্ল্যানের উপরে, সেই প্ল্যানের উপরে ফুল বিল্ডিং এস্টিমেট তোমাদেরকে শেখাবো। তার আগে আমাদের ছোটো ছোটো জিনিসগুলো শিখে নিতে হবে, যেটা পরবর্তীতে আমি যখন একটা ফুল বিল্ডিং এস্টিমেট বানাবো তখন তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়, তার জন্য আমি আগে থেকে সব ছোটো ছোটো যেগুলো জিনিসগুলো বেসিক জিনিস এস্টিমেটে, সেগুলো তোমাদেরকে শেখানো হবে। নেক্সট যেটা লাস্ট যেটা আমার হচ্ছে এস্টিমেটের উপরে যেটা আমি আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের এরিয়ার ব্যাপারটা হলো, যে কোনো আমরা যখন প্ল্যান করি বা কোনো আমরা ধরো ফ্ল্যাটের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা যখন একটা ফ্ল্যাটের প্ল্যান করব, সেই প্ল্যানের ক্ষেত্রে যে আমাদের যে কোনো আমরা বিল্ডিং প্ল্যানকে পাস করানোর জন্য বা মিউনিসিপ্যালিটি যেটা প্ল্যান হয়, হ্যাঁ, মিউনিসিপ্যালিটি অথবা পঞ্চায়েত হতে পারে, তোমাদের ব্লকে হতে পারে। হ্যাঁ, আমরা যেসব প্ল্যান পাস করানোর জন্য যে প্ল্যানটাকে আমরা করি, তার ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের জানতে হয় যে আমাদের এরিয়া দিতে হয়, যে আমার ল্যান্ডের এরিয়া, যেটা ল্যান্ড এরিয়াতে দিতে হয় আমাদের। তো সেটা আমাদের ধরো আমরা যদি আমাদের স্কোয়ার ফিট থাকে, তো সেটাকে আমরা স্কোয়ার ফিটে করি, আবার এটাকে ডেসিমেলে বলতে হয়। হ্যাঁ, ডেসিমেলে আমাদের দেখাতে হয় সেটাকে, অথবা একরেও সেটাকে আমাদের দেখাতে হবে। আলোচনা করব সেই ব্যাপারটাই আমি আলোচনা করছি, যে আমাদের ধরো আমার ফ্ল্যাটের ক্ষেত্রে হচ্ছে, আমার ফ্ল্যাটের আমার কীভাবে থাকে, যে আমাদের ধরো ফ্ল্যাট এ,
ফ্ল্যাট এ যেমন কী হচ্ছে 2 BHK যেটা ফ্ল্যাট আমার সাপোজ হলো, যে ফ্ল্যাট এর আমার কি দেখাতে হয় জেনারেলভাবে আমাদের ফ্ল্যাট এ হয়, বি হয়, সি হয়, এভাবে ডি হয়, যতগুলো আমার সেম ওইভাবে আমাদের ফ্ল্যাটেরই হয়। তো আমাদের ল্যান্ড এরিয়া যেটা ফ্ল্যাটের ল্যান্ড যেটা এরিয়া হচ্ছে আমাদের ল্যান্ড ধরো আমার তোমাকে বলে দিল যে আমার 1260 স্কোয়ার ফিট আমার ল্যান্ড, ঠিক আছে। এটা এবার তুমি এই 1200 স্কোয়ার ফিট ল্যান্ড আছে, হ্যাঁ, তো তুমি এটাকে কী হবে, তুমি ধরো আমার স্কোয়ার ফিটে আছে, তো তোমাকে ধরো সাপোজ হবে তুমি এটাকে স্কোয়ার মিটারে তুমি বলবে, হ্যাঁ, তুমি SQ.M স্কোয়ার মিটারে তুমি সেটাকে বলবে। তাহলে আমাকে কী করতে হবে সেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে স্কোয়ার মিটার তুমি যদি করতে চাও, আমার কী আছে স্কোয়ার ফিটে আছে আমার, যেটা হচ্ছে আমার আছে SQ.FT স্কোয়ার ফিটে আছে, স্কোয়ার ফিটটাকে তুমি স্কোয়ার মিটারে করবে। তাহলে আমাকে কী করতে হবে, তো আমরা কী জানি 1 মিটার স্কোয়ার সমান কত 10.75 স্কোয়ার ফিট হচ্ছে। তো সেম তুমি ওই নিয়ে আসবা যে আমার 10.75 স্কোয়ার ফিট সমান 1 মিটার স্কোয়ার হচ্ছে। তো 1 কত, 1 হচ্ছে 1 ভাজিত 10.75, কত করছি আমি আমি করছি 1260 স্কোয়ার ফিটকে মিটার স্কোয়ার করব। তাহলে আমি কি লিখব 1260 স্কোয়ার ফিট সমান কত 1260 ভাজিত 10.75। তাহলে সেটাকে আমি করলে কি হবে আমার 1260 ভাজিত 10.75 কত হচ্ছে 117.20। তাহলে হচ্ছে আমার 117.20 কী হলো স্কোয়ার মিটারে আমার বেরিয়ে গেলো এটা। ওকে, তাহলে আমার এটা কিন্তু স্কোয়ার মিটারে আমার বেরিয়ে গেছে। এবার যেটা পরের যেটা আমার নেক্সট যেটা হচ্ছে এই, এবার আমার কি হচ্ছে ধরো আমার স্কোয়ার ফিটকে আবার আমি কী করব ডেসিমেলে যদি আমি করি, ডেসিমেলে আমি যদি বলতে চাই যে আমার কত ডেসিমেল হচ্ছে, আমার 1260 স্কোয়ার ফিট যে আছে, এই 1260 যে স্কোয়ার ফিট আছে আমার, তো এটা আমার ডেসিমেলে করলে কী করতে আমাকে সেটা আমার জানতে হবে। তো আমাদের তো সর্বপ্রথম জানতে হবে যে 1 ডেসিমেল ইকুয়াল টু কত হচ্ছে 435.5 কি স্কোয়ার ফিট হচ্ছে। ওকে, তাহলে 1 ডেসিমেল হচ্ছে আমার কত 435.5 স্কোয়ার ফিট হচ্ছে। তাহলে আমি কী করব, তাহলে তাহলে আমাদের যেটা আমরা জানি যে তাহলে আমরা কি লিখতে পারি 435.50 স্কোয়ার ফিট কত হয় 1 ডেসিমেল। তাহলে একে কত, একে আমি 1 বাই নিচেটা নিয়ে আসবো 435.50। এবার আমার কততে করছি 1260, তাহলে 1260 দেবো, 1260 কত হচ্ছে, তাহলে উপরে 1260 ভাজিত 435.50 করো। তো 1260 ভাজিত 435.5 কত 2.89, তাহলে আমি 2.89 কী হচ্ছে ডেসিমেল কত স্কোয়ার ফিটের মধ্যে, এই যে 1200 যেটা 1260 স্কোয়ার ফিট মানে হলো আমার 2.89 ডেসিমেল হয়ে গেল। ওকে, তাহলে আমরা ডেসিমেলের ব্যাপারটা শিখে নিলাম যে আমরা যদি আমাদের স্কোয়ার ফিট থাকে তো আমরা কী হবে স্কোয়ার মিটারে করব, আর যদি স্কোয়ার ফিট থাকে তো আমরা কী হবে ডেসিমেলে কনভার্ট করব। তো সেটা আমরা জেনে নিলাম, ব্যাপারটা আজকে শিখে নিলাম। তো আরেকটা যেটা হচ্ছে আমাদের ডেসিমেলও দেখাতে হয় কোনো জায়গাতে, তোমাকে স্কোয়ার ফিটও দেখাতে হবে, স্কোয়ার মিটারও শেখাতে হবে, আর যেটা লাস্ট হচ্ছে তোমার একরেও দেখাবে বা আমার কাঠাতে হতে পারে। তো একরের ক্ষেত্রে আমরা কী করব, একরের ক্ষেত্রে আমরা যেটা
আলোচনা করছি যে আমরা কার উপরে করছি, 1260 স্কোয়ার ফিটের উপরে করি সব কিছু, স্কোয়ার ফিটের উপর আমরা দেখাচ্ছি। ওকে, তো আমরা কি জানি 1 ACRE একর। 1 একর মানে কত হচ্ছে, 1 একর মানে হচ্ছে তোমার 4046.86 স্কোয়ার মিটার হচ্ছে, অথবা 1 একর ACRE একর সমান সমান কত হচ্ছে 43560.00 SQ.FT হচ্ছে আমার। তো এই দুটো তোমাদের জানতে হবে। এই দুটো 1 একর সমান সমান 4046.86 স্কোয়ার মিটার। 1 একর সমান কত, 1 একর মনে হচ্ছে আরেকটা যে 4300 মানে 43,560 স্কোয়ার ফিট হচ্ছে আমার মনে করে। তাহলে আমি কি করব, আমি একরে করব। তাহলে আমি কি লিখতে পারি, এই যে আমি লিখতে পারি যে 43,560 কি স্কোয়ার ফিট। স্কোয়ার ফিটে কত হয়, 1 একর হচ্ছে, ACRE একর হচ্ছে। তাহলে একে কত, সেম আমার 1/43,560। তাহলে কত স্কোয়ার ফিট আমি একর করবো, এই 1260। তাহলে কত 1260-এ কত হচ্ছে, তাহলে উপরে 1260 হবে ভাজিত 43,560। তাহলে এটা কী করবো আমরা, 1260 ভাজিত 43,560.02, তাহলে 0.028 কী হয়ে যাচ্ছে আমার ACRE একর হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি শিখলাম, আমরা প্রথমে শিখলাম যে আমাদের তিনটে জেনারেলভাবে লাগে, যেটা হলো স্কোয়ার ফিটও আমরা এরিয়া দেখাই, আমরা স্কোয়ার মিটারও দেখাই, আমরা কি ডেসিমেলও দেখাতে হয়, আর একরেও তুমি করতে পারো। আরেকটা যেটা যেটা হচ্ছে আমার কাঠাতে, যেটা কাঠা। তো তাহলে আমরা কী বলছি, 1 কাঠা, 1 কাঠা সমান কত 720 স্কোয়ার ফিট হয়। ঠিক আছে, এটা জেনে রাখবে। তো সেমভাবে তুমি সেটা বের করে নেবে যে আমার তাহলে 1260-এ কত কাঠা হচ্ছে। ওকে, 1260-এ কত, যেটা হচ্ছে এরিয়া ব্যাপারে একটু আমি আলোচনা করে নিচ্ছি। এরিয়া, বিল্ডিংয়ের এরিয়ার ক্ষেত্রে আমরা যখন ফ্ল্যাটের ক্ষেত্রে আমরা জেনারেলি হবে আমরা যে এরিয়া কী এরিয়া আমরা দিতে হয় সেটা আলোচনা করছি। সেটা সর্বপ্রথম আমাদের কী দিতে হয়, 1 নম্বর কার্পেট এরিয়া, যেটা কার্পেট এরিয়া। 2 নম্বর কী হচ্ছে বিল্ড আপ এরিয়া, যেটা BUI, বিল্ড আপ এরিয়া। এটা 3 নম্বর হচ্ছে সুপার বিল্ড আপ এরিয়া, সুপার বিল্ড আপ এরিয়া। ওকে, 4 নম্বর হচ্ছে আমার সুপার বিল্ড আপ অথবা স্ল্যাশ স্লেবেল এরিয়া, স্লেবেল এরিয়া, যেটা আমাদের করতে হয়। তো জেনারেলিভাবে আমরা তাহলে এই এরিয়াগুলো আমি পরের ভিডিওতে তোমাদের আলোচনা করব, যে কার্পেট এরিয়াটা কী বুঝাবো, আমি বিল্ড আপ এরিয়া কী বুঝাবো, সুপার বিল্ড আপ বা স্লেবেল এরিয়া কী বুঝাবো, নেক্সট পরের ভিডিও তোমাদের আলোচনা করব। এবং এটা আলোচনা করার পর আমরা যেটা ধরবো স্ল্যাব বিম নিয়ে, স্ল্যাব প্লাস বিমের ভলিউম কীভাবে বের করতে হয়, হ্যাঁ, সেই কোয়ান্টিটির উপরে আমরা সিমেন্ট বালি গিটি বের করবো। হ্যাঁ, ওটা নেক্সট ভিডিও। পরপর তোমাদের পার্টে শেখানো হবে। স্ল্যাব বিম আমরা সিডির ভলিউম কীভাবে বের করবো, সেখান থেকে কোয়ান্টিটি করে কীভাবে সিমেন্ট বের করবো, সিমেন্ট পাথর গিটি বের করবো। এইভাবে আমরা একটার পর একটা স্টেপ বাই স্টেপ যাব।
তাই আজকে ওকে বাই লাস্ট থ্যাংক ইউ।